মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। তবে এরিয়া ঠান্ডা হোক না হোক, সিনেমা হল কিন্তু একেবারে গরম হয়ে যাবে, কারণ বাঙালি শিকার করতে আসছে, মানে মৃগয় আসছে। হাই বন্ধুরা, আমি মিঠুন, সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর নতুন একটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, যে কথা বলবো অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া ছবির অফিসিয়াল ট্রেলার নিয়ে। এই মুভিতে অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ, এবং খলনায়কের চরিত্রে আমরা সৌরভ দাসকে দেখতে পাবো। কেমন হলো এই ট্রেলার? দেখো বন্ধুরা, এই ট্রেলারটা আমার কেমন হলো তার আগে আমি অভিরূপ ঘোষ সম্বন্ধে আমার কিছু ব্যক্তিগত কথা তোমাদের বলতে চাই। দেখো, অভিরূপ ঘোষের প্রথম কাজ আমি দেখেছিলাম জম্বি স্থান, তারপরে রহস্য রোমাঞ্চ সিরিজ বলি বা বিমাস ক্যাম্প বলি বা বাংলার ভূতের গল্পের কথা যদি বলি, প্রত্যেকটা সিরিজে কিন্তু অভিরূপ ঘোষ যেটা প্রমিস করেছেন সেই অনুযায়ী কিন্তু উনি ডেলিভার করেছেন। এই জন্যই প্রথম থেকেই যখন মিগর অ্যানাউন্সমেন্ট উনি করেছিলেন তখন থেকেই কিন্তু আমার ওনার প্রতি ভরসা ছিল, এবং এইটা আমি অবশ্যই এক্সপেক্ট করেছিলাম এই মুভিটা যে অডিয়েন্সকে টার্গেট করছে সেই অডিয়েন্সের বিশ্বাস অন্তত মুভিটি ভাঙবে না। এবং এই মুভির টিজার যখন আমি দেখেছিলাম সেই বিশ্বাসটা কিন্তু আমার অনেকটাই পাকাপোক্ত হয়েছিল, এবং ট্রেলারটা দেখে আমি 100% শিওর যে বাংলার রুটেড কমার্শিয়াল মাস মুভি বলতে যেটা হয় সেটাই কিন্তু অভিরূপ ঘোষ আমাদের জন্য নিয়ে আসছেন। এই যে মাস কমার্শিয়াল মুভির যে কনসেপ্ট, সেইটা কিছুটা হলেও বহুরূপী আমাদের জন্য একটা করে দেখিয়েছিল, কিন্তু বহুরূপীকে ফ্র্যাঙ্কলি স্পিকিং পুরোপুরি কিন্তু হার্ডকোর মাস কমার্শিয়াল মুভি বলা যাবে না। বহুরূপীকে আমি বলতে পারি একটা ব্যালেন্স মুভি, যেখানে কিছু আরবান অডিয়েন্সের কথা মাথায় রেখে কিছু চিন্তা ভাবনা করা হয়েছে, কিছু কনসেপ্ট দেওয়া হয়েছে, এবং কিছু রুরাল অডিয়েন্সকে মাথায় রেখে কিন্তু করা হয়েছিল। ওয়েল ব্যালেন্সড একটা কমার্শিয়াল মুভি যদি বলতে হয় বহুরূপী, কিন্তু খাদান যদি বলি প্রপারলি মাস মুভি, যেটা গ্রাম বাংলার দর্শক পছন্দ করে, যেটা গ্রাম বাংলায় একসময় চলতো, এবং আজকের দিনের মাস মুভি হিসেবে কিন্তু খাদান আমার মনে হয় একটা পারফেক্ট এক্সাম্পল। দেখো, মুভির মধ্যে কি খারাপ আছে কি ভালো আছে সেগুলো পরের কথা, কিন্তু খাদান কিন্তু সেই ইমেজটা যে মাস কমার্শিয়াল মুভির যে এরাটা সেটাকে কিন্তু অনেক অংশে ফিরিয়ে এনেছে। তারপরে ব্রহ্মা অর্জুনের মতো কিছু মুভি এসছে, আরিও একটা ডিসেন্ট অ্যাটেম্প ছিল, কিন্তু আমার মনে হয় এইগুলোকে টপকে দিয়ে একেবারে খাদানের পরে যদি আমি কোনো মুভিকে বসাতে পারি সেটা হতে চলেছে মৃগয়া। যদিও এখনো অনেকে বলতে পারে এই মুভিটা এখনো রিলিজ হয়নি, কেন আমি এত বড় বড় কথা বলছি? দেখো, এর একটাই কারণ, ডিরেক্টর অভিরূপ ঘোষ। আমি অভিরূপ ঘোষের যতগুলো কাজ দেখেছি, আমি আবারও বলছি, অভিরূপ ঘোষ যেটা বরাবর প্রমিস করে এসছে সেটাই কিন্তু সে ডেলিভার করেছে। অন্তত সেই অডিয়েন্সের কাছে সে কিন্তু বরাবর অনেস্ট থেকেছে। সে যদি ভূতের গল্প বলে, এমন ভূতের গল্প সে দিয়েছে যেগুলো দেখে হাসি পায়নি, অন্তত গায়ের কাঁটা খাড়া হয়ে গেছে। সে যদি মাস কমার্শিয়াল রিয়েলিস্টিক ইনসিডেন্টের ওপর কোনো মুভি বলে, সেটাও কিন্তু সে ভালোভাবে ডেলিভার করেছে। এবার রিয়েলিস্টিক ইনসিডেন্টের ওপর মুভি কিন্তু মৃগয়া 2024 সালে রেড লাইট এরিয়াতে একজন প্রস্টিটিউটের মার্ডার কেস নিয়ে নির্মিত হয়েছে কিন্তু এই মুভির গল্প। তবে এই মুভিটা ইনভেস্টিগেটিভ থ্রিলার হলেও মুভিতে কিন্তু প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, এবং মুভিটি কিন্তু ওয়ান লোকেশন মুভি নয়। মুভিটি কিন্তু বারবার লোকেশন শিফট করেছে, এবং মুভির একটা বড় অংশ কিন্তু ঝাড়খণ্ডে হতে চলেছে, এবং আমরা একটা আইটেম গান দেখেছি, সেই গানটা কিন্তু ঝাড়খণ্ডের ব্যাকড্রপেই শুট করা হয়েছে। গানের ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি, এবং সেটা কিন্তু যথাযথ বলেই আমার মনে হয়েছে ছবির গল্প অনুসারে। এবার ট্রেলার কেমন লাগলো? দেখো, একটা মাস কমার্শিয়াল মুভিতে বেসিক কিছু এলিমেন্টের দরকার পড়ে। যেমন একটা হিরো থাকবে, হিরোকে হিরোর মতো প্রেজেন্টেশন থাকতে হবে, যাকে বলে এক্সিকিউশন। হিরোর কিছু পাঞ্চ লাইন থাকবে, কিছু অ্যাকশন থাকবে, এবং আমার মনে হয় মৃগয়া কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টে একেবারে লেটার মার্কস পাস করে গেছে। এখানে বিক্রমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটুকু বলতে পারি দেবজিতের পরবর্তী সময় বিক্রমকে যদি সেইভাবে স্ক্রিপ্ট দেওয়া হয়, সেইভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে কিন্তু বেঙ্গলের একজন নেক্সট সুপারস্টার হিসেবে বিক্রম কিন্তু পারফেক্টলি ফিট। হ্যাঁ বস, একদম পারফেক্টলি ফিট। বিক্রমের পারিয়ার পর আবার একটা অ্যাকশন অবতার এই মুভির মাধ্যমে আমরা দেখতে পাবো, এবং এটুকু আমি বলতে পারি, অ্যাকশন বলি, ডায়লগ ডেলিভারি বলি, এবং বিশেষ করে তার একটা পাঞ্চ লাইন আছে, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সে একেবারে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং সব থেকে সারপ্রাইজিং ব্যাপার, এখানে একটা টিম দেখানো হচ্ছে, ইনভেস্টিগেটিভ টিম, যেখানে বিক্রম আছে, ঋত্বিক বাবু আছে, এবং অনির্বাণ বাবু আছে। অনির্বাণ বাবু এবং ঋত্বিক বাবুকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে না বস, মানে আমি জাস্ট ছিটকে গেছি। ঋত্বিক চক্রবর্তীকে এইভাবে প্রেজেন্ট করতে পারে, এবং এর জন্য অবশ্যই ঋত্বিক চক্রবর্তীর যতটা ক্রেডিট প্রাপ্য, ততটা কিন্তু অভিরূপ বাবুও ক্রেডিট প্রাপ্য। মেকার্সরা কিন্তু ঋত্বিক চক্রবর্তীকে ভেবেছে এইভাবে তাকেও আমাদের সামনে আনা যায়। এখানে আমরা শর্ট ফাইট দেখতে পাচ্ছি, যেখানে আমরা ঋত্বিক বাবুকে দেখতে পাচ্ছি, এবং সিংঘাম এই কথাটা এসছে, এবং সেখানে অনির্বাণ বাবু তার মেয়েকে বলছে বাস্তবে সিংঘাম কিন্তু এইরকমই হয়। তো অনির্বাণ বাবুর যে প্রেজেন্টেশন বস, ছিটকে গেছি। অনির্বাণ বাবু একটা একেন বাবু করে বা কিছু মুভিতে কিছু কমেডি রোল করে একেবারে টাইপকাস্ট হয়ে গেছিল, এবং আমার মনে হয় এইরকম রোল করার পর ঋত্বিক চক্রবর্তী বা অনির্বাণ বাবু সম্বন্ধে মেকাররা কিন্তু আরো অনেক বেশি করে এইরকম টাইপের রোল ভাববে।
তারা কিন্তু এই রকম রোলও করতে পারে এবং আমার মনে হয় মেকারদের এইরকম এক্সপেরিমেন্ট করা ভালো। একজন অ্যাক্টরকে টাইপকাস্ট করে তার যে অন্যান্য অ্যাক্টিং সত্তাটা সেটাকে না মেরে এইরকমভাবে তাকে দিয়ে এক্সপ্লোর করা উচিত নতুনত্ব রোল। তবেই তো আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথ হবে বলে আমার মনে হয়। সুতরাং এই ৩ জনের পারফরম্যান্স নিয়ে কিছু বলার নেই। ট্রেলারের যে বিজিএম, মার কাটারি, সিনেমাটোগ্রাফির কাজ দুর্ধর্ষ। লুক অ্যান্ড ফিল যদি বলি একটা নতুন প্রোডাকশন হাউস। কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে বস মনেই হচ্ছে পয়সা কিন্তু খরচা করা হয়েছে। কোনো রকম কিপটেমি, কার্পণ্যবোধ কোনো কিছু কিন্তু লুক অ্যান্ড ফিলের মধ্যে আমি অন্তত ট্রেলার দেখে পাচ্ছি না। এবং আবার বলছি অভিরূপ ঘোষ এই ব্যক্তিটির ওপর কিন্তু আমার একেবারে ভরসা আছে বন্ধুরা। এবার যদি ছবির খলনায়ক সৌরভ দাসের কথা বলতে হয়, দেখ এই মুভিতে তার চরিত্রটা একটু ওভার দ্য টপ হতে চলেছে। কিন্তু অ্যাজ এ খলনায়ক কিন্তু তাকে খারাপ লাগছে না। একটা সিন আছে সে শিয়ালের মতো ডাকছে জেলের মধ্যে বসে বা জিভ বের করে আছে। এই সিনগুলো দেখলে কিন্তু মনেই হচ্ছে একজন অফিসারের সামনে কিন্তু এইরকম একটা খলনায়কই দরকার। যেমন হিরো এবং তার গ্যাংয়ের একটা প্রেজেন্স এই মুভির মধ্যে আছে মারকাটারি, তেমনি কিন্তু এই মুভিতে ভিলেনকেও কিন্তু সেইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। সুতরাং একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে। এবার ট্রেলারের মধ্যে ছোট্ট একটি দৃশ্যে বিক্রম চ্যাটার্জি এবং সৌরভ দাসের একটা ছোট্ট ফেস আপ কিন্তু দেখা গেছে। এবার সেটা এক্সপেক্টেড যে ক্লাইম্যাক্স হবে, কিন্তু সেটা যদি ক্লাইম্যাক্সে না হয়, সেটা যদি হয় যে সৌরভ বিক্রমের হাত থেকে কোনোভাবে পালিয়ে গেল এবং ক্লাইম্যাক্সে তাদেরকে আবার একসাথে দেখা হবে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে ক্লাইম্যাক্স কি চরম লেভেলের হতে চলেছে। কারণ একটা দৃশ্যে কিন্তু এটাও দেখা গেছে যে সৌরভ দাস পালাচ্ছে এবং পিছনে গুলি চলছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে তাকে ধরতে কিন্তু ইনভেস্টিগেটিভ অফিসারের টিম কিন্তু তার পেছনে পড়ে আছে। এবং ঝাড়খণ্ডে আমি আগেই বলেছি ঝাড়খণ্ডে কিন্তু একটা শ্যুট হতে চলেছে, সেখানে ফাইটিং সিনও আছে এবং এখানে কিন্তু সৌরভ দাস একটা সিঙ্গেল ভিলেন নয়, তার একটা পিছনে যে বড় গ্যাং আছে সেটাও কিন্তু মুভির মধ্যে দেখানো হয়েছে। একটা দৃশ্য আছে যেখানে পুলিশের ভ্যানের ওপর একদল গুন্ডা অ্যাটাক করছে, চলে যাচ্ছে। এই দৃশ্যটা শর্ট যেভাবে নেওয়া হয়েছে, এক কথায় যদি বলি ফাটাফাটি। ওভারঅল এই মুভির টিজার যত ভালো ছিল ট্রেলার কিন্তু ঠিক সেই রকমই ভালো। টিজার যদি আমার এক্সপেকটেশন লেভেল 60% বাড়িয়ে থাকে, তাহলে ওই মুভিটা দেখার ক্ষেত্রে ট্রেলারটা কিন্তু 80% বাড়িয়ে দিয়েছে। সত্যি কথা বলতে রুটেড কমার্শিয়াল মুভি যেরকম আমরা চাই কমার্শিয়াল মুভি লাভার হিসেবে, ঠিক সেই রকম মুভি কিন্তু অভিরূপ ঘোষ মৃগয়ার মাধ্যমে আমাদের সামনে আসছে। এবং অবশ্যই রাইটার হিসেবে এখানে আমি অরিত্রদারও নাম উল্লেখ করব, সেও কিন্তু যথেষ্ট প্রশংসনীয় কাজ করেছে। তোমরা যারা ট্রেলারটা দেখোনি তোমরা কিন্তু ট্রেলার দেখো। একটা বাংলা কমার্শিয়াল মুভি আসছে এবং বেশ ওয়েল প্যাকেজড মুভি। একটা কমার্শিয়াল মুভির মধ্যে যে যে এলিমেন্ট দরকার না সেই সমস্ত কিছু কিন্তু এই মুভির মধ্যে আছে। রিয়েল ইনসিডেন্ট, পাঞ্চ লাইন, অ্যাকশন সবকিছু। এবং ঋত্বিক বাবু, অনির্বাণ বাবুকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না, ভাবাই যায় না, ভাবাই যায় না। তবে একটাই কথা আমি মেকারদের বলবো, মুভিটা কিন্তু প্রমোশন মার কাটারি হতে হবে বস। কারণ এখনকার দিনে কিন্তু শুধু ট্রেলার বা টিজার দেখিয়ে একটা হাইপ বিল্ড করে কিন্তু বসে গেলে হবে না। এখন কিন্তু সেই রকম লেভেলের কিন্তু প্রমোশনও দরকার, যাতে একটা টার্গেট অডিয়েন্সের কাছে এই মুভি সম্বন্ধে যাবতীয় ইনফো পৌঁছয়। আমি এক্সপেক্ট করবো এই মেকাররা যেহেতু সব দিকেই নজর রাখছে, তেমনি এই প্রমোশনের দিকেও যথেষ্ট নজর রাখবে। আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকো, পাশে থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।